নমস্কার। আজকে আলু কুলচা করে আপনাদের দেখাবো। ময়দা 750 গ্রাম নিয়েছি, আমি আইডিয়া করে বলছি। মাত্রা অনুযায়ী লবণ আর বিট লবণ মিক্সড করে নেব। অল্প চিনি পাউডার করে নিয়েছি, চিনি পাউডার মিক্সড করে দিলাম। লবণ, বিট লবণ আর চিনি ভালো করে মিক্সড করে নিলাম এবং তার মধ্যে আমি 250 গ্রাম দই দিয়ে দিলাম। হাফ চামচ বেকিং সোডা দিলাম দইয়ের মধ্যে। আর খাবার সোডা এই যে 2 চামচের মতো দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিলে দেখবেন ফেঁপে উঠছে, মানে ফার্মেন্টেশন হয়ে গেছে। এইবার সবগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। অল্প আমি সরিষার তেল দিয়েছি, আপনারা সাদা তেল দিতে পারেন। এইবার অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব। একটু নরম করে মাখতে হবে। খুব ভালো হয়েছিল, দেখুন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইবার আলু বয়েল করে রেখেছিলাম, আলুগুলো গ্রেট করে নিলাম, বা এইভাবে আপনি মেখে নিতে পারেন। তার সাথে অল্প আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আপনারা পেঁয়াজ স্কিপ করতে পারেন যদি পেঁয়াজ না খান। পেঁয়াজের সাথে আমি লবণ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অল্প ধনে পাতা দিয়েছি, তার সাথে আমি আদা গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং এর সাথে আমি অল্প রং খুব ভালো হওয়ার জন্য লাল গুঁড়ো মরিচ বা শুকনো লঙ্কার পাউডার অল্প দিয়ে দিলাম। আপনারা কাশ্মীরি মির্চও দিতে পারেন, সেটা বেশি মাত্রায় দিলে রং খুব সুন্দর হয়। এবার দেখুন পুরো ফার্মেন্টেশন হয়ে গেছে। ঢাকা খুলে নিলাম, অন্য একটি পাত্রতে আমি নিয়ে নেব। দেখুন কত নরম হয়েছে, এরকম নরম করে করতে হবে। তারপর ছোট ছোট করে লেই কেটে নেব, কেটে ঢাকা দিয়ে রাখতে হবে ভেজা কাপড়ে, যাতে শুকিয়ে না যায়। এইভাবে আমি সবগুলো কেটে নেব। অল্প ময়দার পাউডার দিয়ে দিলাম, তার উপরে আমি যেভাবে পিঠে বানাই সেইভাবে একটি বাটির মতন তৈরি করে তার মধ্যে সেই আলুর যে মশলা তৈরি করেছি
সেই মশলাটি দিয়ে দেব। বিট লবণ অবশ্যই দেবেন, বিট লবণ দিলেই খেতে স্বাদ বেড়ে যায়। খুব ভালো হয়েছিল আমার এই আলু কুলচাটি। তারপরে হালকাভাবে বেলে নিতে হবে। এই দেখুন বেলে নিয়েছি। এইবার অল্প আর একটি পাত্রতে আমি অল্প জল ঢেলে দিলাম। দেখুন আর একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দিয়েছি। আপনি এখানে তিল বা অন্য জিনিসও দিতে পারেন, আমি শুধু ধনে পাতা দিয়েছি। দিয়ে ওই যে জল ঢেলে দিলাম, তাতে জলেই একটু ভাপিয়ে নেব, ঢাকা দিয়ে দেব। যখন জল শুকিয়ে যাবে তখন আমি ঢাকা খুলে নেব। এটা আর একটি বানাচ্ছি। এইদিকে আমি ভাপা দিয়ে দিচ্ছি আর এইদিকে আমি তৈরি করছি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এখানে আপনি অল্প সাদা তিল বা কালো তিল দিতে পারেন। এই দেখুন আমি উলট পালট করে নিয়েছি। তারপরে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে খেতে খুব ভালো হয়। খুব ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন জলগুলো একবার শুকিয়ে গেছে। একবার এই পিঠে অল্প ঘি, একবার ওই পিঠে অল্প ঘি দিয়ে উলট পালট করে ভালো করে সেঁকে নিলাম। এই দেখুন আবার আরেকটি করে আপনাদের দেখাচ্ছি। এই অল্প জল ঢেলে দিলাম, জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এইদিকে একটি ভেজা কাপড় দিয়ে সব লেইগুলো ঢাকা দিয়ে রেখেছি। দেখুন কি সুন্দর ফুলেছে। এইভাবে ফুলে গেলে জানবেন খুব ভালো তৈরি হয়েছে। আমার আলু কুলচা রেডি। এতেও অল্প অল্প ঘি দিয়ে সেঁকে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও সেই ভালো হয়েছিল। প্লিজ একবার বাড়িতে বানাবেন। কে কে বানিয়েছেন লিখে জানাবেন। সার্ভ করার মতো হয়ে গেছে। ভালো, খুব ভালো খেতে। কেটে দিচ্ছি এবার যা।